আসসালামু আলাইকুম। আমি এখন আমার বাসায় যাচ্ছি আমার প্রাইভেট কার দিয়ে, সেটা হচ্ছে ইজি বাইক। তো এখন যে কবিতাটি আমি বলিও সেটা আপনারা শুনবে। এই পৃথিবীতে যখন এসেছিলাম খালি হাত পা জুড়ে, একদিন চলে যাব এই পৃথিবীর রোমাঞ্চকর ঝড় বাধা বিপত্তি আপত্তিকর পরিবেশ থেকে ওই মাটির তলদেশে। সেই মাটিতেই এক সময় চলে যাব, আবার নিঃশেষ করে ফেলবে সেই মাটি। তবু আমরা সেই মাটির এত সৌন্দর্য সেটাকে ভেদ করে বিভিন্ন কল কবজা ইট বালু সিমেন্টের পাহাড় তুলে বসে আছি সেই মাটির কব্জ করে, অথচ সেই মাটিকেই ভুলে গেছি যার শক্তি বের করে আমরা দাঁড়িয়ে আছি, অথচ সেই মাটিকেই ভুলে আছি। একদিন তো চলে যেতে হবে সেই মাটির নিচে, কিন্তু আমরা সেটা কি আগে বুঝতে পারছি নাকি কখনো ভেবে দেখিনি কোনো রাজ্য প্রতিষ্ঠান? তো এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে কত বাধা বিপত্তিকর। তো গাড়ি চালাচ্ছি, তো সেই উদ্দেশ্যে কিছু কবিতা আবৃত্তি করেছি। যদি খারাপ লাগে কমেন্ট লাইকে শেয়ার করে জানাবেন, কারণ আমার সাথে আপনি নিজে যাই আমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সময় চলে যাব এদের বুক চিরে, তবে শুধু ব্যথা আর যাকে বলে কোথায় স্মৃতি মাথা শরীর, স্মৃতি মাথা হৃদয় সুখ থাকবে সব, কিন্তু একদিন সবাই বলবে এই লোকটি ভালো ছিল, আবার অনেকে বলবে এই লোকটি খারাপ ছিল। তো মানুষ এটা না, ব্যক্তি সে নিষ্পাপ হয়ে যায়, তার সমস্ত হৃদয় এবং মন সেখানে সেই লোভে নিঃসৃত মনোভাব নিশ্চয় না, সে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। কিন্তু আগে সে শ্বাসনালীর দীর্ঘশ্বাস পরিণত হয় দীর্ঘশ্বাস পরিণত হয়, এবং সেই শ্বাস এক সময় শরীরে প্রবেশ করে না, যার কারণে এক সময় শরীর হাত পা ঠান্ডা হয়ে নীল হয়ে যায়। পরবর্তীতে সে মৃত্যুবরণ করে অমর হয়ে থাকে আমাদের এই পৃথিবীতে। এই পৃথিবী আসলে পৃথিবী না, এখানে রয়েছে সমস্ত পৃথিবীর মতো বিভিন্ন পৃষ্ঠপূর্ণ, যেটা পৃথিবীর মতো ছোটো ছোটো পৃথিবীর মতো ছোটো ছোটো বৃত্তাকার আবৃত্তিকাল গোলাকার, যেটা মানুষ ভাবে না কোনোদিন যে একটা ছোট্ট জায়গা, এবং তার পরিধিও অত বেশি না, তার দীর্ঘকাল বাঁচার চেষ্টা একটি অসমাপ্ত একটি স্বপ্ন। আমরা এখন যেখানে আছি সেটা একটি স্বপ্নের রাজ্যে আছি। যে কোনো সময় আমাদের দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। তো এই বিপত্তি বাধা জেনেও, এই সমস্ত বিপদ জেনেও, সামনে অতীতে আমাদের আত্মীয় স্বজনরা মৃত্যুবরণ করেছে, তাদের কথা ভেবেও আমরা চিন্তা করি না, মনোবল প্রকাশ করি না, এবং অন্যের সম্পত্তি দেখে আমরা লোভ ঈর্ষিত হই এবং হিংসে বুক ফেটে যায়। এটা করা নিষেধ। আল্লাহ তাআলা কীভাবে চলতে বলেছেন আমাদের, এবং শরীরের যে বর্ণিত আয়াত সে অনুযায়ী আমাদের চলা উচিত।
ভিডিওটি দীর্ঘ হয়েছে, কিন্তু অন্যথায় আমি যে কথাটি বলেছি এবং বলতেছি সেটা হচ্ছে আপনার ভবিষ্যতে এই ঘটনাগুলোই ঘটবে আপনার সাথে, যেটা আপনি কল্পনাও করতে পারেন। আমি যেটা এখন বলছি ভাবছি সেটাই ঘটবে। বর্তমানেও হতে পারে, অতীতেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে। তো মৃত্যু আপনার চার দেয়ালের মধ্যে আটকিত আছে। ভাই নামাজ পড়ুন, পাঁচওয়াক্ত সৎভাবে চলুন, অন্যায় কাজ থেকে দূরে থাকুন, নর্মালভাবে জীবনযাপন করুন। ক্ষুধা লাগলেও গরিবের মতো খাবার খান এবং ধনীদের মতো বারবার ভালো খাবার না খাওয়াই বেটার। কেউ যদি জীবনে সাকসেস এবং ভালো থাকতে চান এবং আল্লাহর রাস্তা, আল্লাহর নির্দেশ মতো কথা শুনতে চান, সেক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই আল্লাহ তাআলার নির্দেশ মতো কোরআন শরীফ এবং ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর অন্যথায় অন্যথায় আপনারা যে কোনো বিপদে পড়তে পারেন। আদারওয়াইজ আমরা সবসময় আল্লাহর নির্দেশ মতো চলবো এবং তার কথা মতো জীবনযাপন করব। তো আমি আপনাদের সাথে কথা বলতে 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 আমি আমার বাসার সামনে পৌঁছে গেছি অলরেডি। তো অনেকক্ষণ ধরে আমি আপনাদের যা বক্তব্য শুনিয়েছি। যদি ভিডিওটি খারাপ লাগে নিশ্চয়ই ডিসলাইক করবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই আমার ভিডিওটি দেখবেন। আমার এই ভিডিওতে ভাই কোন সাইডের আমরা এলে বাবার এই ডাইনের গাড়ি বামে যায়, বামের গাড়ি ডাইনে থাকে তো নাই ডাইরেক্ট আমি আমার কথা একটু খারাপ হয়েছে, কারণ হলো ও পলিটল লাগেনি। হালার প্রতি আমার কামড় ছিল কোরবানির আগে, আমাকে কামড় দিয়েছিল কুকুরটি। তো 6টা ইঞ্জেকশন দিয়েছিল, যার কারণে আমি কুকুরের সাথে মুখ খারাপ করেছি। তো অন্যথায় আমি খারাপ করতাম না মুখটা। কী করবো বলেন, 6টা ইঞ্জেকশন দেওয়া লাগছে। এই কারণে পরিবেশ নষ্ট। আপনি একটা ভালো একটা আপনার মুখ খেলতে হবে, সেই প্রবলেমের কারণে মানুষ খারাপ হয়। তো বাসার সামনে এসে পড়েছি অলরেডি। তো আমি আমার বাসার গন্তব্যস্থলে চলে এসেছি। ভালো থাকুন সবাই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। তো আমার গাড়িটি তো দেখছেন। তো খোদা হাফেজ।